হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন তো আজকে কী রান্না করতেছি। চলুন প্রিপারেশান দেখিয়ে দিই কী রান্না করতেছি। প্রথমে একটু সরিষার গুঁড়ো আমাদের বাসায় করা ছিল, এটা একটু পানিতে ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল বাটা। নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। আজকে করব নারকেল বাটা দিয়ে সর্ষে দিয়ে ইলিশ, আর সাথে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা ধনেপাতা, এগুলো সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। যেহেতু কাটা পেঁয়াজ ইউজ করব না, এগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গ্রেভিটা অনেক ঘন হবে। এই যে এখানে পেস্ট করে নিলাম, তো এটা রেখে দিচ্ছি একটা বাটিতে। এবার চলে যাব মাছ কাটা দেখাতে তোমাদের সাথে। দেখো মাছটা আমার মা কেটে দিচ্ছে অনেক সুন্দর করে। তো মাছটা এটা পদ্মার ইলিশ। এই ভিডিওগুলো আসলে আগেই করা, বাট সাউন্ড দেওয়া মানে ভয়েস দেওয়া এগুলো করতে অনেক লেট হয়ে গেছে, যার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি এতদিন। এই যে মাছটা আমার মা সুন্দর করে কেটে দিচ্ছে। তারপরে আমার আম্মু বলতেছে যে মাছ কাটতে হলে মাছের রক ফেলতে হয়, তো অনেকে এটা ফেলে না। এটা না ফেললে না কি জানি না কি হয়, ভালো লাগে না মনে হয়। তো এই রকটা ফেলে দিচ্ছে আমার আম্মু। তোমাদের সাথে এটা শেয়ার করলাম কিভাবে ফেলতে হয়। আমি এভাবে ফেলতে পারি না, আম্মু পারে। মাছগুলোকে একটু মোটা করে নেব, যেহেতু শুধু ঝোল ঝোল রাখবো, ভাজবো না। মাছগুলো এমনিতে নরম থাকবে, একটু মোটা না করলে ভেঙে যাবে। তো মাছগুলো ধুয়ে নিলাম এখান থেকে কাটার পরে। তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি আছে। এই যে এই বাটিটাতে মাছ রাখলাম ধুয়ে, আর এটার মধ্যে একটু সর্ষের তেল, আর এটাতে আছে হচ্ছে ওই যে কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে 2-3টা জিরা, একটা ধনেপাতা পেস্ট করেছিলাম না সেইটা। আর এখানে একটু ধনেপাতা, ধনের ফাঁকি, আর একটু হলুদ ফাঁকি, আর লবণ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো এখানে দিব না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর আগে ব্লেন্ডারে। আর এটা হচ্ছে সেই নারকেল বাটাটা। তো চলো রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে প্যানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। কেন জানি ইচ্ছে করলো মাটিরটাই সাজিয়ে নেওয়ার জন্য, একটু সাজিয়ে নিলাম। তারপর এখানে 2টো শুকনো মরিচ রেখেছি, শুকনো মরিচ 2টো দিয়ে দিব। এতে একটা ভালো ফ্লেভার আসবে তেলের মধ্যে যখন শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। আস্তে আস্তে ফ্লেভার এখনই বের হওয়া শুরু হয়ে গেছে, ভিডিওতে তার বোঝানো যায় না। তারপর এটার মধ্যে এখন সেই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, জিরা, 2-1টা জিরা, এই যে ব্লেন্ড করে রেখেছিলাম এগুলো ছেড়ে দিব। এগুলো একটু সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে। এটাতে একটু পানি দিয়ে ব্লেন্ড করেছিলাম, পানিটা শুকিয়ে নিব। যদি কাঁচা পেঁয়াজ হতো, মানে কুচানো পেঁয়াজ হতো, তাহলে তার পানি শুকাতে হতো না। কিন্তু ব্লেন্ডারের সময় যেহেতু একটু পানি দিয়েছি, তো এখন এই পানিটা শুকিয়ে নেওয়ার পরে এটার মধ্যে ধনে ফাঁকি আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যতটুকু লাগে। সবটুকু ভিডিওতে দেখিয়েছি, বাট সবটুকু তো আর ব্যবহার করিনি, এখান থেকে অল্প ব্যবহার করছি। একটু হলুদ দিলাম, এটা শুধুমাত্র কালারের জন্য, নয়তো আবার একেবারে সাদা সাদা হয়ে থাকবে মশলার গ্রেভিটা। এই যে লবণ পুরোটা দিইনি, কিন্তু অল্প দিব, কারণ পুরোটা দিলে একদম লবণাক্ত হয়ে যাবে। কারণ মাছ অল্প নিয়েছি, লেজা মাথা এগুলো নিয়ে নিই, শুধু মাঝখান থেকে 5 পিস মাছ নিয়েছি। তো এটা একটু ভালো করে কষাতে থাকবো আর কি, সময় নিয়ে। আমি জানি সবাই অনেক ভালো রান্না পারো, তবু আমার কাছে এইসব রান্নাবান্নার ভিডিও দিতে ভালো লাগে। এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু দেখো উপরে তেল উঠে আসছে, তার মানে ওই পানিগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাবার পরে এখন দিয়ে দিব নারকেল বাটাটা পেস্ট, এটা দিব। এটা দিয়েও একটু সময় দিয়ে কিন্তু নেড়ে নিব, আর এই নারকেলটাও একটু সময় নিয়ে ভেজে নেব। তারপর এগুলো সব কিছু দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে চিনে নেব। দেখো কালারটা কেমন জানি আসছে ভিডিওতে, সামনাসামনি দেখতে কিন্তু এমন ছিল না, বাট এখানে কেমন জানি একটু লাগতেছে সবুজ সবুজ। হ্যাঁ, সবুজ সবুজ হওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম না, আর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েছিলাম একটা, তার জন্য এমন সবুজ সবুজ হয়ে গেছে। হলুদ দিয়েছি, এটা একটু জাল হওয়ার পরে হলদে ভাব আসবে। এই যে দেখো এখন কেমন জানি হলুদ হলুদ ভাব চলে আসছে। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তারপর এটার মধ্যে মাছগুলো ছেড়ে দেব।
মাছগুলো একটু সাবধানে দিতে হবে, যেহেতু ভাজা মাছ না, ভেঙে যাওয়ার একটু চান্স থেকেই যায়। এরপরে সবগুলো মাছ দিয়ে 1 মিনিট করে এক একটা সাইড একটু হিট করে নিব। একদম কাঁচা মাছটাই উল্টাতে যাব না, তাহলে ভেঙে যাবে। মাছগুলো দিয়ে দিলাম। তারপর তোমাদের কেমন লাগে আমার রান্নার ভিডিওগুলো, এগুলো কিন্তু আমার কমেন্টে জানিও। তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না। আগে রিমসামণি ভয়েস দিত, আমার এখন ঠান্ডা লাগার জন্য ভয়েসটা একদমই ভালো আসতেছে না। আর কোনো গান অ্যাড করি না কেন, কারণ কপিরাইটের একটা প্রবলেম থাকে, যেহেতু আমি নতুন ইউজার আর আমি এই ভিডিওগুলো নতুন নতুন বানাই, আমি অতটা ভালো বুঝি না আবার কখন কোন গান লাগাবো, তারপরে কপিরাইট চলে আসবে। একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি, হ্যাঁ, এক পিঠ হওয়ার পরে উল্টে দিচ্ছি আর কি, যাতে একটু শক্ত হয় মাছটা। দেখো আমি উল্টাতে পারছি না, এই মাছটা হচ্ছে কি রিমসার মতো জেদি। যেমন করে রিমসা শক্ত হয়ে থাকে সব বিষয়ে, কোনো কিছু বললে শুনতে চায় না। এরপরে কিন্তু একটু হালকা পানি দিয়ে নিব, হ্যাঁ, কারণ একবার দেখো ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে একটু। আমার এটা হয় নাই, অনেক বড় লাগবে, এই যে বড়টা নিয়ে আসছি। হ্যাঁ, ছোটোটা দিতে গেছি, হয় নাই। এটাতে আমি তেল নিয়েছিলাম, এটাতে আবার একটু পানি দিয়ে দিলাম। এটাতে সরিষার তেল নিয়েছিলাম, এটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, কারণ ইলিশ মাছ এত বেশি সেদ্ধ করা লাগে না। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো বেশি সেদ্ধ করলে কেমন একটা রাবার রাবার ভাব চলে আসে। হ্যাঁ, তার জন্য একটু কম সেদ্ধ করব, তাই পরিমাণ মতো পানি দিলাম। আর এটা অনেক সিম্পল একটা রান্না, সবাই খুব ভালো করেই জানে এটা কীভাবে কী করতে হবে। কিন্তু আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি, তো ক্লিপগুলো অ্যাড করে সাউন্ড রিমুভ করতে গিয়ে দেখলাম যে আসলে আমার এত ক্লিপ না নিলেও চলতো, একটা বা দুইটা ক্লিপ নিলেই হতো, শর্টকাট হতো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যাই হোক, এই দেখো তারপরে নামিয়ে ফেলছি পানিটা শুকানোর পরে। আর ওটার ক্লিপ নিই, যেহেতু আমি অনেকগুলো ক্লিপ নিয়ে ফেলছিলাম। এখন একটু ভাত দিয়ে টেস্ট করলাম, আর মাছটা দেখো কত সফট হয়েছে না। বাই।